বন্ধু, উহুদের ময়দানে গিয়ে দেখেছি রে ও বন্ধু, নবীর স্মৃতি চারণ করার জন্য যখন মদিনাতুল মুনাওয়ারায় কদম দিয়েছি, নবীজির যখন নুরানি সবুজ গম্বুজের দিকে যখন চোখটা গেছে বন্ধু, কলিজা ফেটে কান্না এসেছে রে। তখন মনে হয়েছে সাহাবাই কেরাম কেন না নবীর জন্য জীবন দিয়েছে। বন্ধু, নবীর সাথে প্রেম তুমি যত বেশি করবারে তোমার জীবনটা তত বেশি সুন্দর হয়ে যাবে, এই জীবনে কোনো গলত থাকবে না। নবীর প্রেম এক অবর্ণনীয় অমূল্য সম্পদ, যেটা কোনো কিছুর বিনিময় বন্ধু খরিদ করা যায় না। আমি উহুদের ময়দানের ছোট্ট একটা গল্প, ছোট্ট একটা ঘটনা আমি শোনাবো, হাদিস শরীফ থেকে বন্ধু কালেক্ট করেছি। রে মুরাদনগর আলগি গ্রামের মানুষ কেমন গোটা কায়নাত নূরের আলোতে আলোকিত হয়ে গেল। আলোকিত হয়ে যাওয়ার পরে তিনি বলতেছেন, আমি নজর দিয়ে দেখলাম আকাশের তারাগুলো পৃথিবীর এত বেশি নিকটবর্তী হয়েছে। ফাতেমা বিন সুলাইমান তিনি ডেকে ডেকে বলতেছেন, আমার কাছে মনে হয়েছে আকাশের তারাগুলো যেন এসে আমার উপর পড়বে। তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসেছে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা নবীর আগমনে হাজির জান্নাত ছেড়ে, ঈসা নবীর মা মরিয়ম, শীষ নবীর মাতা মা হাওয়া জান্নাত ছেড়ে এসেছে। বন্ধু, ও বন্ধু, আমরা মুসলমান, আমরা নবীর মিলাদ মানতে পারি না। এর চেয়ে বড় দুঃখজনক আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? আমি বলবো চিন্তার অভাব, বিবেকের অভাব, অথবা পড়াশোনার যথেষ্ট ঘাটতি আছে, ঠিক না বে ঠিক? মা আমেনা বলেছে, রাসূল যখন কদমটা পৃথিবীর বুকে বাড়িয়ে দিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরো প্রান্তর আলোকিত হয়ে গেল। আমি মক্কা থেকে সিরিয়ার শাহী মহল দেখতে পেয়েছি, নবীর নূরের আলোতে এতটাই ক্লিয়ার ছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সাথে প্রেম, সেই নবীর সাথে বন্ধু মহাব্বত রাখতে হবে মনে প্রাণে, অন্যথায় বাঁচার কোনো উপায় আমাদের নাই। নবীর মহাব্বতের কোনো দলিল নাই, নবীর মহাব্বতের জন্য কোনো দলিল লাগে না। আপনারা জানেন, মুরব্বীরা এটা আমার চাইতে ভালো বলতে পারবেন, আপনাদের জামানায় ওয়াজ বেশি হইতো, হযরতে ওয়াজ করুন এই বন্ধু এক এক করে 32টা দাঁত ফালাইছিনি, এক এক করে 32টা দান ফেলে দিল রে। ও বন্ধু, আবু বকর, উসমান, হযরতে ওমর এবং আলী, তারা 4 জন সাহাবী ছিল, নবীর বিশিষ্ট প্রিয় ছিল। কেউ তো পাইল না নবীর খেরকা মোবারক, তার মানে জুব্বা মোবারক। প্রেমের কারণে ওয়াজ করিনি, জুব্বার মালিক হয়ে গেছে। কোন কোরআন দিয়ে, কোন হাদিস দিয়ে আপনি বৈধ করবেন? কোন কোরআন হাদিসে নাই। অথচ শরীয়তের বিধান অনুযায়ী একটা দাঁত ইচ্ছে করে ফেলে দেওয়া একটা কবিরা গুনাহ। কয়টা? আপনি কোনো প্রয়োজন, কোনো সমস্যা নাই, আপনি আপনার একটা দাঁত তুলে ফেলেছেন, একটা কবিরা গুনাহ। শরীয়তের দৃষ্টিতে হযরতে ওয়াজ করুনি একটা একটা করে 32টা দান ফালাইয়া, ও বন্ধু, 32টা কবিরা গুনাহ করেছে রে। আর বন্ধু, এলমে মারিফতের জগতে যখন, প্রেমের জগতে যখন ঢুকবেন, আর এটাই ছিল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, এই জন্য নবীর জুব্বা চলে গেছে ওয়াজ করুনির কাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রে মুরাদনগর আলগি গ্রামের আমার বাবারা, আমার ভাই, আমার বন্ধুরা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা তোমরা খুলে দাও গো। নবীর বর্ণনা, নবীর আগমন, নবীর মিলাদ নিয়ে আলোচনা করা, এটাও আমাদের জন্য উম্মত হিসাবে বড় এক ইবাদত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা মকতে ফুটিল রবি নূরে মিন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নহরের ফতুল জগত করলেন ও জালা নবী আমার নহরের ফতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা লা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা বলেন নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ সবাই একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আরো জোরে তো এটা করতে যে কৃপণতা করে সে আল্লাহর প্রিয় হতে পারবে কখনো অল প্রেইজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য ঠিক কিনা বলেন আরো জোরে বন্ধুরে আমার বলতেছিলাম নবী সম্পর্কে আগে আমাদেরকে গবেষণা করতে হবে নবী সম্পর্কে আগে জানতে হবে রে ও বন্ধু আপনারা সবাই জানেন নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন এর মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক হলো উহুদের যুদ্ধ বন্ধু
উহুদের ময়দানে গিয়ে দেখেছি রে ও বন্ধু, নবীর স্মৃতি চারণ করার জন্য যখন মদিনাতুল মুনাওয়ারায় কদম দিয়েছি, নবীজির যখন নুরানি সবুজ গম্বুজের দিকে যখন চোখটা গেছে বন্ধু, কলিজা ফেটে কান্না এসেছে রে। তখন মনে হয়েছে সাহাবাই কেরাম কেন না নবীর জন্য জীবন দিয়েছে। বন্ধু, নবীর সাথে প্রেম তুমি যত বেশি করবারে তোমার জীবনটা তত বেশি সুন্দর হয়ে যাবে। এই জীবনে কোনো গলত থাকবে না। নবীর প্রেম এক অবর্ণনীয় অমূল্য সম্পদ, যেটা কোনো কিছুর বিনিময় বন্ধু খরিদ করা যায় না। আমি উহুদের ময়দানের ছোট্ট একটা গল্প, আমি ছোট্ট একটা ঘটনা আমি শোনাবো। হাদিস শরীফ থেকে বন্ধু কালেক্ট করেছি। রে মুরাদনগর আলগি গ্রামের মানুষ, কেমন করে শুয়ে আছো ঘরে, কেমন করে বসে আছো বিছানায়, একবার কি মনে হয় না মরণটা যেই কোনো মুহূর্তে আসতে পারে? আজকে এত বড় জান্নাতের বাগান, তুমি ঘরে ঘুমিয়েছো, কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে এত সুন্দর প্রেমের বাগান ছিল, আমি এবং আমার হাবিবের প্রেম নিয়ে আলাপ আলোচনা হয়েছে, তুই কেমন করে শুয়েছিলি? এর চেয়ে বড় কঠিন তো আর কিছু হতে পারে না। সেদিন তুমি জবাব দিতে পারবা না বন্ধু, সেদিন তোমার চাইতে বড় বিপদগ্রস্ত আর কেউ তো হবে না। আরে বন্ধু, মানুষের রক্ত খাওয়া হারাম।